নমস্কার, জয় মা তারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশনটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন শনির ক্ষেত্রে একটা ফিশ সাইন তৈরি হয়েছে। শুধু এই শনির ক্ষেত্রে ফিশ সাইন থাকলেই চলবে না, তার কিছু শর্ত আছে। এই শনির স্থানটি কিন্তু শুভ থাকতে হবে। শনির এই ক্ষেত্রটি যদি খুব ডাবা থাকে বা খুব ফোলা বা উঁচু থাকে, তাহলে কিন্তু এই ফিশ সাইনের শুভত্বটা সেই জাতক জাতিকারা অতটা পাবে না। তাহলে কি থাকতে হবে? শনির স্থানটি পিঙ্ক বর্ণের বা লালচে একটু আভা থাকতে হবে এবং শনির ক্ষেত্রটি সামান্য একটু ডাবা থাকতে হবে, স্লাইট। তাহলে আপনারা বুঝতে পারবেন শনির স্থানটি বা শনির ক্ষেত্রটি শুভ আছে। এবার দেখুন, এই শনির স্থানটিতে আরও কিছু শর্ত আপনাদেরকে লক্ষ্য করতে হবে। এখানে যদি কোনো তিল চিহ্ন থাকে তাহলে চলবে না, বা জপ চিহ্ন থাকলেও চলবে না, জাল চিহ্ন বা আড়ি রেখা থাকলেও কিন্তু চলবে না। ওই সব চিহ্ন বা রেখাগুলো থাকলে চলবে না। একটাই শনির ক্ষেত্রটি একটু মানে প্রমিনেন্ট এবং মানে স্বচ্ছ থাকতে হবে, ঠিক আছে? এবার দেখুন, এবার শনির আঙুলটি কিন্তু লক্ষ্য করতে হবে। এই যে প্রত্যেকটা আঙুলে 3টি করে পর্ব থাকে, ঠিক আছে? এই পর্বের মাঝে যদি লম্বা লম্বা রেখা থাকে, তার মানে এই রেখাগুলোকে বলা হয় প্রোগ্রেস রেখা। এবং শনির আঙুলটি যদি একটু সুদীর্ঘ হয় এবং এই 3টি পর্বের মাঝে যদি লম্বা লম্বা খাড়া খাড়া রেখা থাকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের শনির স্থানটি শুভ আছে। এবার মূল প্রেডিকশানে চলে আসব। এবার দেখুন, এই এই মানে এই কন্ডিশানগুলো যদি যদি কোনো জাতক জাতিকাদের ভালো থাকে, এরপরে যদি এই শনির স্থানটিতে যদি এই ধরনের ফিশ সাইন থাকে, তাহলে এই সব জাতক জাতিকারা মধ্য বয়সের পর থেকে, অর্থাৎ 45 থেকে 50-র মধ্যে এই সব জাতক জাতিকারা নিজেদের কর্ম প্রচেষ্টার মাধ্যমে এরা জীবনে প্রচুর ধন সম্পদ, অর্থ, প্রপার্টি এরা প্রাপ্তি লাভ করে থাকে, ঠিক আছে? এরা প্রচুর অর্থ ধন সম্পদের মালিক হয়, এমনকি এরা ধন কুবের এবং কোটিপতি পর্যন্ত এরা হয়ে থাকে এদের নিজেদের সৎ কর্ম এবং সৎ প্রচেষ্টার মাধ্যমে। আপনারা মিলে দেখুন এই প্রেডিকশনটি আপনাদের সঙ্গে কতটা ম্যাচ করছে। নমস্কার, জয় মা তারা।